আল্লাহ তাআলা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল ছাড়া আর কিছুই নয়। তিনি যদি ইন্তেকাল করেন অথবা যদি কোনো জালিম আমার হাবিবকে যদি হত্যা করে, তাহলে তোমরা কি দিন ছেড়ে দেবে, ইসলাম ছেড়ে দেবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, মুনতাকিল হলেন। আম্মা জান আয়েশার হুজরার মধ্যে হুজুর ইন্তেকাল করলেন। আল্লাহ নবী রবিউল আউয়াল মাসের 12 তারিখে সোমবার আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় হলেন। সাহাবীরা সহ্য করতে পারতেছিল না, কেউ বরদাস্ত করতে পারছিল না। যেই দুনিয়াতে হুজুর নাই, যেই দুনিয়ায় আল্লাহর হাবিব নাই, যেই জমিনে মুহাম্মদ রাসূলুল্লাহর মতো মানুষ মহামানব নাই, ওই দুনিয়ায় কেমনে থাকবো? সাহাবীদেরকে কেউ ধরে রাখতে পারছে না। হযরত ওমরের মতো জ্ঞানী 30 লক্ষ বর্গমাইল এরিয়া যিনি শাসন করেছেন, যার শাসন আমলে মানুষের উপরে অত্যাচার নির্যাতন করতে ভয় পেত, সেই একজন জ্ঞানী বিবেচক, একজন লৌহ মানব, তিনিও সহ্য করতে পারেন নাই। তিনিও একটা তরবারি হাতে নিয়ে শুধু ঘুরতেছেন। আর বলতেছেন, যেই ব্যক্তি বলবে মুহাম্মদ রাসূলুল্লাহ মারা গিয়েছেন, ইন্তেকাল করেছেন, মুনতাকিল হয়েছেন, ওমরের এই তরবারি দিয়ে তাকে ফয়সালা করব। সাহাবীরা কেউ বসে না, কেউ স্থির না। সাইয়েদনা ওমরের পাগলামি থামানো যায় না। কিন্তু আবু বকর সিদ্দিক চিন্তায় পড়ে গেলেন, আল্লাহর হাবিবকে গোসল দেওয়া দরকার। হাবিবে কিবরিয়া অন্যান্য উম্মত আল্লাহ নবী তাদেরকে দাফন করেছেন, রাসূলুল্লাহ তাকেও তো দাফন করতে হবে, আল্লাহ রাসূলকে গোসল দিতে হবে। উম্মতের জানাজা হয়, রাসূলুল্লাহর জানাজা কেমনে হবে? উম্মতের মতো হবে নাকি নবীর মতো হবে? সাইয়েদনা ওমর আবু বকর চিন্তায় পড়ে গেলেন। আবু বকর সিদ্দিক চিন্তায় পড়ে গেলেন, কি করণীয়? সাহাবীরা পাগলামিতে ব্যস্ত, আর আবু বকর সিদ্দিক ব্যস্ত। এখন কি করা যায়, আমাদের করণীয় কি? ওদিকে বনু সাকাফায় রাসূলুল্লাহকে নিয়ে আলোচনা চলতেছে, কি করা যায়। আপনারা যারা হজে গিয়েছেন, মদিনা মুনাওয়ারা জিয়ারাতে গিয়েছেন, উমরায় যারা গিয়েছেন, বাবু সালামের দিকে অর্থাৎ মদিনার মসজিদে নববীর উত্তর সামান্য পশ্চিম কোণে একটি জায়গা ঘেরা রাখা হয়েছে। একটি জায়গা 1000 বছর ধরে ঘেরাও করে রাখা হয়েছে। ওই জায়গার সামনে একটা সাইনবোর্ড ছিল, বোধহয় এখন আছে কিনা আমি জানি না, গত 6 মাস 8 মাস আগেও ছিল। সেখানে একটা সাইনবোর্ড দিয়ে লেখা ছিল, এই জায়গা হলো সেই জায়গা বনু সাকাফা যেখানে আল্লাহর হাবিবকে গোসল করানো হয়েছে, যেই জায়গায় হুজুরের দেহ মোবারক জিসম মোবারক রাখা হয়েছে, যেই জায়গায় আল্লাহর হাবিবের জিসম মোবারক রেখে উম্মত পরামর্শে বসে গেল কি করা যায়। আল্লাহর হাবিবকে কে গোসল দেবে, কারা কারা গোসল দেবে, কোন পানি দিয়ে গোসল দেবে, হুজুরকে কাফন কে পড়াবে, আল্লাহর হাবিবের জানাজাটা কোন পদ্ধতিতে হবে, উম্মতের মতো নাকি নবীর মতো। বন্ধুরা আমার যে কথা বলতেছিলাম, সাহাবীরা পাগলের মতো, একজন ব্যক্তি শুধু চিন্তা করে কি করণীয়। যখন কেউ কাউকে থামাতে পারছে না, তখন হযরত আবু বকর সিদ্দিক কাউকে লাঠি দেখাইলেন না, কাউকে ভয় দিলেন না, হুঙ্কার দিলেন না, কারো বিরুদ্ধে তিনি কোনো মামলা হামলার ভয় দেখাইলেন না। শুধু আবু বকর সিদ্দিক সূরা আলে ইমরানের এই আয়াতখানা পড়লেন। হযরত ওমর ঘুরতেছে, তরবারিটা তার সামনে। আপনারা জানেন ওমরের, সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার যে জালালি তবিয়ত, জালালি মেজাজ, কেউ তার সামনে গিয়ে দাঁড়াতে সাহস পাবে না। হযরত আবু বকর তার কানের পাশ দিয়ে হাঁটতেছে আর পড়তেছে, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল ছাড়া আর কিছুই নন। তিনি যদি মারা যান অথবা কোনো জালিম যদি তাকে হত্যা করে, তাহলে তোমরা কি আল্লাহর দ্বীন থেকে দূরে সরে যাবে কিনা? তোমরা যারা মুহাম্মদ রাসূলুল্লাহর গোলামি করতে, তার ইবাদত করতে, তিনি ইন্তেকাল করেছেন, অথবা কোনো জালিম স্বৈরাচারী, কোনো বেঈমান বেদিন কাফের
তাকে হত্যা করেছে। তোমরা তার ইবাদত যারা করতে, তিনি তো দুনিয়া ছেড়ে চলে গেছেন। আর তোমরা যারা আল্লাহর ইবাদত করতে, আল্লাহ এখনো আছেন। আল্লাহ আল্লাহ আছেন না নাই? হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহু আকবার। আমার হাবিব, হাবিবে কিবরিয়া, সকল জাতির জন্য, দেশের জন্য, মানবতার জন্য যিনি রহমত, যিনি বরকত, যিনি হচ্ছেন হৃদয়ের নবী, ভালোবাসার নবী, করুণার নবী, রহমতের নবী, আমার সেই হাবিবে কিবরিয়া ইন্তেকাল করেছেন। করতে পারেন এতক্ষণ যেই সাহাবীরা পাগলের মতো হয়ে গিয়েছিল, হযরত আবু বকর সিদ্দিকের এই তেলাওয়াতটা শুনে তাদের কাছে মনে হলো এই আয়াতটা বোধহয় এখনই অবতীর্ণ হলো। আল্লাহু আকবার। সাইয়েদনা ওমর হাতের থেকে তরবারি কাঁপতে কাঁপতে পড়ে গেল। সাইয়েদনা ওমরের হাতের থেকে তরবারি কাঁপতে কাঁপতে পড়ে গেল। সাহাবীরা যারা গড়াগড়ি খেয়ে জমিনের মধ্যে কাঁদছিলেন, তাদের কান্না থেমে গেল। তারা এবার সবাই চিন্তা করলো আল্লাহর হাবিবকে মাদফুন করা দরকার, আল্লাহর হাবিবকে কবরস্থ করা দরকার। কোথায় করা যায়? সাহাবীরা সিদ্ধান্ত নিলেন, নবীরা পয়গম্বররা যেই জমিনে ইন্তেকাল করে তাদের ওই জমিনে দাফন করতে হয়। যেহেতু আম্মাজানের হুজরার মধ্যে হাবিবের ইন্তেকাল হয়েছে, সুতরাং যেই হুজরার ব্যাপারে কোরআন শরীফের একটা সূরা আছে, আয়াত অবতীর্ণ, ওহী অবতীর্ণ হয়েছে, সেই সূরা হলো 49 নম্বরের সূরা। সূরাটার নাম হলো হুজরাত। সাহাবীরা সিদ্ধান্ত নিল যেই হুজরার মধ্যে হাবিবের ইন্তেকাল হয়েছে, আমরা হাবিবের দেহ মোবারক, জিসম মোবারক ওই হুজরার মধ্যে রাখবো। আল্লাহু আকবার। সিদ্ধান্ত একটা হয়ে গেছে। এবার গোসল কে দেবে? সাহাবীরা মিলে সিদ্ধান্ত নিলেন গোসল কে দেবে। এমন বরকতময় কাজ সবাই অংশীদার হতে চায়। ও সাহাবীরা, তোমরা যদি অংশীদার হতে চাও তাহলে যাও। নবীজি একটা কুয়ার পানি বড় ভালোবাসতেন, বীরে গার্স, কুবা মসজিদ থেকে একটু দূরে। আমার হাবিবে কিবরিয়া, মায়ার নবী, দয়ার নবী, করুণার নবী, নবীদের যিনি নবী, নবীদের যিনি সভাপতি, আমার সেই হাবিবে কিবরিয়া মদিনা মুনাওয়ারায় যেদিন আসলেন, যেদিন আবু আইয়ুব আনসারীর বাড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন তার বাড়িতে মেহমান হলো, আমার হাবিবে কিবরিয়া মদিনায় গিয়েছে। মদিনার মানুষগুলো ধন্য হয়েছে। পূর্ণিমার 14 তারিখের চাঁদ হাতে নেওয়া সম্ভব নয়, এটা অসম্ভব। কিন্তু আমার হাবিবকে পেয়ে, আমার হাবিবে কিবরিয়াকে, দয়ার নবী, মায়ার নবী, করুণার নবীকে পেয়ে মদিনাবাসী এত আনন্দিত, মদিনাবাসী বাকরুদ্ধ, ভাষা যেন তাদের বিলুপ্ত হয়ে গেল। নবীকে পেয়ে বাচ্চারা গান গাইতে লাগলো, তলা আল বাদরু আলাইনা মিন সানাওয়াতিল বিদা। যার গাছে ডালিম, নবীজির জন্য ডালিম হাদিয়া নিয়ে আসছে। যার গাছে নতুন খেজুর নিয়ে আসছে। যার গাছে নবীজির জন্য হাদিয়া নিয়ে আসছে। রহমতের নবী, বরকতের নবী, মায়ার নবী, দয়ার নবী আমাদের মধ্যে এসেছে। আখিরি নবী আমাদের মধ্যে এসেছে, আমাদের জমিনকে ধন্য করেছে। যার গাছে নিয়ে আসছে। একজন একটু পানি নিয়ে আসছে, নবীজি ওই পানি পান করলেন। আল্লাহর হাবিব ওই পানি পান করে আনন্দ পেলেন। হুজুর বললেন, এ তো মনে হয় যেন জান্নাতি পানি। আল্লাহু আকবার। মনে হয় কিসের পানি? এই পানিটা ছিল বীরে গার্সের। আমার হাবিব যখন অসুস্থ হয়ে যান, এই কুয়ার পানি নিয়ে হাবিবকে খাওয়ানো হয়েছে। নবীজি ভালোবাসতেন, মাঝে মাঝে লোক দিয়ে এই কুয়া থেকে পানি নিতেন। সাহাবীরা সিদ্ধান্ত নিল, ও সাহাবীরা, হাবিবের জন্য, আল্লাহ নবীর জন্য যাদের দিল কাঁদে, কিছু না কিছু করতে চাও, পাগলামি যারা করো, পাগলামি রাখো, তাড়াতাড়ি বীরে গার্স থেকে পানি নিয়ে আসো, আর আহলে বাইতদের হাতে দাও, আলীর হাতে দাও, আব্বাসের হাতে দাও, এদের হাতে দাও। তারা গোসল করাবে। নবীর বংশের, নবীর চাচাতো ভাই, নবীর জামাই গোসল
গোসল করাবে, আমরা ওখানে যাব না, বেয়াদবি হবে, আমরা সব কিছু এনে দেব। উম্মতের জানাজা হয় একজনের ইমামতিতে। নবী তো শুধু উম্মতের ইমাম নন, তিনি নবীদেরও ইমাম। আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি খাসাইসুল কুবরা নামক কিতাবের ভিতরে লেখেন, আমার নবী শুধু উম্মতের নবী নন, নবীদেরও তিনি আপনার ইমাম। আল্লাহু আকবার। আমার হাবিবে কিবরিয়া উম্মতের শুধু ইমাম নন, কার ইমাম? কথা কয় না, কার ইমাম? নবীদেরও ইমাম। খাসাইসুল কুবরা নামক কিতাবের ভিতরে জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, কোন কোন বর্ণনা আসছে ঘটনাটা যাওয়ার সময় মেরাজে, আর কোন কোন বর্ণনা আসছে না মেরাজ থেকে ফিরে আসার সময় আল্লাহ তাআলা সব পয়গম্বরের রূহকে হাজির করলেন। আর ওই রূহ হাজির হলো। আদম সফিউল্লাহ মনে মনে ভাবলেন, আজকের ইমাম আমার হতে হবে, আজকের এই ইমাম হব আমি। আমি হলাম আবুল বাশার। আমি কি? আবুল বাশার, মানব জাতির পিতা আদম সফিউল্লাহ। তিনি ভাবলেন, আজকের এই হাজার লক্ষ নবীদের রূহ হাজির, আজকে এখানে ইমাম হব আমি। মনে ভাবলেন, কিন্তু আল্লাহর পক্ষ থেকে ইমামতির কোনো অর্ডার তার জন্য আসলো না। মিল্লাতের পিতা ইব্রাহিম খলিলুল্লাহ ভাবলেন, হয়তো ইমাম আমি হব। আল্লাহর পক্ষ থেকে তার জন্য কোনো অর্ডার এলো না। মুসা কালিমুল্লাহ ভাবলো, আল্লাহর সাথে আমি তুর পাহাড়ে কথা বলেছি, হয়তো ইমামতির দায়িত্ব আমার হবে, তার জন্য আল্লাহর পক্ষ থেকে অর্ডার এলো না। ঈসা রুহুল্লাহ, তার জন্য অর্ডার এলো না। আল্লাহর পক্ষ থেকে অর্ডার এলো। রুহুল আমিন জিব্রাইল জানাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু উম্মতের ইমাম নন, নবীদেরও ইমাম। ইমামতির মাসলায় আপনি চলে যান। আল্লাহু আকবার। আমার হাবিবে কিবরিয়া তিনি হলেন নবীদেরও ইমাম। আজকে তার জানাজা কোন ইমাম পড়াবে? সাহাবীরা সিদ্ধান্ত নিলেন, না, উম্মতের জানাজা যেইভাবে হয় আমার হাবিবে কিবরিয়ার জানাজা ওইভাবে নয়। আল্লাহু আকবার। হাবিবে কিবরিয়ার জানাজা ওইভাবে নয়। সুতরাং বলছিলাম, আসেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়াবাড়িও তাকে নিয়ে করতে পারবেন না, আবার ছাড়াছাড়িও। কথা বলেন না কেন? তাকে নিয়ে কি করতে পারবেন না? বাড়াবাড়ি করা যাবে না, আবার ছাড়াছাড়িও করা যাবে না। ইয়া সাহিবাল জামাল ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মানির ফাকাদ নাওয়ারাল কমার লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদা আজ খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। আমার বন্ধুরা, একজন মহান গায়ক, একজন মহান সাধক, একজন মহান নায়ক, বন্ধুরা আমার, যিনি হলেন আধ্যাত্মিক জগতের একজন রাহাবার, ওই যে সুফি কবি আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি মুহাম্মদ রাসূলুল্লাহর শান বর্ণনা করতে গিয়ে বলেছিলেন, হে নবী, আপনার শান আমি কি বর্ণনা করব? কোন মানুষের কলম দিয়ে আমার হাবিবে কিবরিয়ার শান বর্ণনা করা সম্ভব নয়। আল্লাহু আকবার। কোন মানুষের জবান দিয়ে আমার নবীর শান বর্ণনা করা সম্ভব নয়। তোমরা আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3.5 হাত দেহ দেখেছো, কিন্তু তার বুকের ভিতরের কলিজাটা তোমরা দেখো নাই। আমার নবীর বাহ্যিক দেহটা ছিল 3.5 হাত লম্বা, কিন্তু আমার নবীর বুকের ভিতরে একটা কলিজা, একটা হৃদয় ছিল আটলান্টিক মহাসাগরের থেকে যেটা বড়। আল্লাহু আকবার। আমার নবীর কলিজার ভিতরে, বুকের ভিতরে একটা হৃদয় ছিল। এই উম্মত ভালো করে শোন, দুনিয়ার নাস্তিকেরা ভালো করে শোন, দুনিয়ার মুরতাদেরা ভালো করে শোন। আমার নবীর 3.5 হাত দেহ উম্মত দেখেছে। এই 3.5 হাত দেহের ভিতরে আমার হাবিবে কিবরিয়ার একটা কলিজা ছিল, একটা হৃদয় ছিল। আল্লাহর কসম, আল্লাহর জাতে পাকের কসম, প্রশান্ত মহাসাগর আমার হাবিবে কিবরিয়ার সাথে যদি তুলনা করা হয়, আটলান্টিক মহাসাগর আমার হাবিবে কিবরিয়ার হৃদয়ের সাথে যদি তুলনা করা হয়, আল্লাহর জাতে পাকের কসম, প্রশান্ত মহাসাগর ছোট, আমার হাবিবে কিবরিয়ার হৃদয় আর কলিজারা তার থেকে বড়।